আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সেই দিন আমার ছেলে পাটিসাপটা পিঠা খেতে চেয়েছিল। আসলে আমি পিঠা ভালো বানাতে পারি না, বিশেষ করে পাটিসাপটা পিঠাটা আমার কাছে খুবই কঠিন লাগে। পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, এই দুটো পিঠা খুব কঠিন। মানে কঠিন বলতে গোলাটা বানানোই কঠিন হয়ে যায়। পারফেক্ট গোলা আসলে হতে চায় না। তো ইউটিউবে আমি কিছু ভিডিও দেখলাম। তো ভিডিও দেখে আইডিয়া করে তারপরে এখানে নিলাম 3 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা নিলাম, নিয়ে হালকা একটু লবণ দিয়ে, একটু চিনি দিয়ে, পানি দিয়ে তারপরে গুলে রেখেছিলাম। কতক্ষণ রেস্টে রেখেছিলাম গোলাটা। তারপরে হচ্ছে কতক্ষণ পরে পানি দিয়ে দিচ্ছিলাম। আমি আসলে মাপ না, এটা হচ্ছে অনুমান মতো আসলে নিয়েছিলাম আমি। কতক্ষণ পরে গোলাটা হয়েছিল। তো এটা আমি যেহেতু গরমের দিন অনেক গরম পড়ছে, তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এটা দুপুরবেলা করা আমার, আর আমি বিকেলবেলা তারপরে বানানো শুরু করেছিলাম। তো একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে এরকম অল্প অল্প দিচ্ছিলাম, দিয়ে আর একটু ভেতরে একটু ক্ষীরের মতো দিয়েছিলাম। আসলে এটা ঘন দুধ দিয়ে করা আর খেজুরের গুড় দিয়ে করা। তো এরকম দিয়ে তারপরে একটা একটা করে বানাচ্ছিলাম। পিঠাটা খেতে বেশ মজা হয়েছিল প্রথমবার হিসেবে। তো আমি তো আসলে ওইভাবে এক্সপার্ট না, এক্সপার্ট হলে আরও মনে হয় খেতে ভালো লাগতো। তো যাক, ছেলে যখন খেতে চেয়েছে তখন একটা একটা করে বানালে আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। তো এরকম করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম। আসলে ছেলে মেয়ে কত কিছু তো চায় খাওয়ার জন্য, আমরা তো আসলে সব কিছু পারি না, ওইভাবে করাও হয় না। ছোটবেলা থেকে মায়ের কাছে খেয়েছি। তো এখন ছেলেমেয়েরা যখন বলে তখন একটা রেসিপি ইউটিউব দেখে ট্রাই করি। তো হয়, ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু আসলে মায়ের মতো হয় না। মায়ের মতো কি আর হয় বলুন? মায়ের রান্না কি আর আমরা করতে পারি? মায়ের রান্না তো মায়ের মতোই। সেই স্বাদ তো অতুলনীয়। এই যে আমি একটা একটা করে অল্প একটা পিঠাই বানিয়েছিলাম। তো কেমন হয়েছে পিঠা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।